বর্তমানে সারা দেশে প্রায় ২১,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৬,১৯৩টি বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত হলেও বাদ পড়ে ৪,১৫৯টি। মানববন্ধনে শিক্ষকদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়নি। একটা চিঠি হয়েছিল, সেই চিঠিতে লেখা ছিল ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য। এখনো পর্যন্ত জাতীয় কোনো সিদ্ধান্ত আসে নাই। বেগম জিয়ার যোগ্য সন্তান, তার কাছে আমার আকুল আবেদন, তিনি যেন আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধু ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় এবং ৫,০০০-এর অনধিক চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ দেওয়া হয়। তারা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক বিদ্যালয় এখনো জাতীয়করণের বাইরে। বেতন না পেয়ে কষ্টে জীবনযাপন করছেন তারা। সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জাতীয়করণ থেকে দূরে রেখেছে শুধুমাত্র জামাত বিএনপি আখ্যা দিয়ে। বিনা বেতনে চাকরি করে আমাদের জীবনটাই ক্ষত বিক্ষত করে ফেলেছি। জীবন চলছে না, আমাদের না চলার মতো একটা আমরা জিন্দা লাশের মতো হয়ে আছি। আমরা অবিলম্বে জাতীয়করণ চাই, আমরা অনেক কষ্টে আছি। শিক্ষক নেতারা বলছেন, এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত জাতীয়করণ না হলে প্রাথমিক শিক্ষায় বৈষম্য আরও বাড়বে বলে আশঙ্কা শিক্ষকদের। আমাদের স্কুলগুলো যদি জাতীয়করণের আওতায় আনা হয়, তাহলে এই কোমলমতি শিশুরা মিড ডে মিল এবং উপবৃত্তির আওতায় আসলে তাদের শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি হবে। এ সময় ৬ সদস্যের প্রতিনিধি দল প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন। দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব আমাদের রুট লেভেল থেকে বিদ্যালয়গুলো ডাটা কালেক্ট করে সেটার উপরে অ্যানালাইসিস করে উনি আমাদের বিষয়টা নিয়ে আমাদের রিসেন্টলি আবার আমাদেরকে ডাকবেন। যেহেতু মন্ত্রীকে অবহিত করতে পেরেছি, আশা করি আমরা ইনশাল্লাহ একটা সুরাহা পাবো। আর যদি সুরাহা না দেয়, তাহলে আমরা এর পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির দিকে ধাবিত হব। শিক্ষকদের এই দাবির বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে এখন নজর সংশ্লিষ্টদের। সুমনা সুমি, ৭১, ঢাকা।